সেই মধুর বৃন্দাবন। বৃন্দাবনে যাবেন ভগবান শ্রী গোবিন্দ, যেখানে যেখানে লীলা ভূমিয়া করেছে সেটা যদি এই নয়নে দর্শন করে, নয়নে দর্শন করলে যখন এই নয়নে শ্রী গোবিন্দ তার লীলাভূমি দর্শন করব, ধীরে ধীরে কি হবে, আমাদের অন্তরে চিত্তপটে ওই ছবিগুলি যখন আসবে, ভগবান এরকম লীলা করেছে। কোথায় বাঁশি বাজিয়েছিলেন বংশীবাদ, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজেনি। এটা আমরা কীর্তনে শুনি, কিন্তু বৃন্দাবনে বাঁশি বাজে। কোথায় বাঁশি বাজে? বংশীবাদ। সেই বটটা এখনো আছে। সেই বটে, সেই গাছের গোড়ায় গিয়ে দেখবেন হাজার হাজার ভক্ত কান লাগে দিয়ে শোনে ওই বটের বৃক্ষে। তাহলে ওই বাঁশির সুর সবাই শুনতে পায়। বৃন্দাবনে বাঁশি বাজে, যার যার কান সে তেমনি শোনে, সবাই তো শুনতে পায় না। এই বাঁশির সুর একমাত্র গোপীরা শুনেছিল। এই জন্য বৃন্দাবনে ভগবান অনেক লীলা করেছে। চরণ পাহাড়ি, আলতা পাহাড়, যে রাধারানী পায়ে আলতা লাগিয়েছিলেন, ওই পাহাড়টা আলতা পাহাড়। চরণ পাহাড়ি, পিচ্ছিল পাহাড়, যেখানে সখাঘাটের সঙ্গে ভগবান পিচ্ছিল খেলেছিলেন, মানে উপর থেকে নিচ। এখনো ভক্তরা পিচ্ছিলের পাহাড়ে খেলা করে। ভগবান গোষ্ঠে যাবার সময় ধুলি খেলেছিলেন, ওই জায়গাটা এখনো আছে। হাজার হাজার ভক্ত আজকে গায়ে ধুলি মাখছে, সবাই ধুলি উড়াচ্ছে। ওখানে রাখালগঞ্জ সবাই খেলা খেলছে, এখনো আছে সেই জায়গা। তাহলে এই যে ভগবানের লীলাভূমি দর্শন করলে ধামের কৃপা হবে। আর ধামের যদি কৃপা হয়, অনেকে দেখবেন বৃন্দাবন নবদ্বীপ থেকে আসে সাধু হয়ে যায়। নিতাই গৌরানন্দে হরি হরি বল। কি বলে যে সংসারে আমরা ঘোর সংসারে পড়ে আছি, ভগবান কত লীলা করেছে, এই লীলাভূমি দর্শন করে আমার মনের পরিবর্তন হয়েছে, আর আমার সংসারের প্রয়োজন নেই। সংসারে সারা জীবন খাটবেন, সংসার সংসার করে মিছে গেল কাল, লাভ না হইল আবার ঘটিল জঞ্জাল। সারা জীবন তো সংসার করলাম, সংসারে কি যে লাভ আর কি যে লোকসান সেটা বুঝতে পারলাম না। এই সংসারের সার বস্তু আমি বুঝে গেছি। এই সংসারের সার বস্তু হলে একমাত্র হরিভজন করো, শ্রী গোবিন্দকে ডাকো, শ্রী গোবিন্দকে দর্শন করো, এটাই সংসারের সার। আর বাকি যা আমরা দেখছি সব অসার, মরে গেলে সব পড়ে থাকবে, দেহ পড়ে ছাই করে দেবে শ্মশান। এই দায় করবে আনন্দে হরি হরি বল। এই জন্য হরিশ্চন্দ্র রাজার ঘাট কাশিতে আছে, 24 ঘন্টা মরা পড়ানো হয়। যারা কাশিতে যাবেন দেখবেন হরিশ্চন্দ্র রাজা সেই ঘাটে মরা পড়িয়েছিলেন। দিন রাত 24 ঘন্টা মরা পোড়ানো হয়, কিন্তু মরা শেষ হয় না। পুরী ধামে তাই, নীলাচল জগন্নাথের মন্দিরের পাশেই সেই শ্মশান আছে। সেই শ্মশানে দিন রাত 24 ঘন্টা মরা পড়ে, মরা শেষ হয় না। ওটাকে বলে স্বর্গদ্বার। যারা যারা পুরী ধাম গিয়েছেন তারা তারা দর্শন করতে পারবেন। এই যে স্বর্গদ্বার, ওখানে এই দেহকে যদি দাহ করা হয়, তার আত্মাটা গোলক বৈকুণ্ঠ প্রাপ্ত হয়ে যায়। আর কাশীতে ওখানেও দাহ করা হয়। শ্মশানে শরীর মম করিয়া রহিবে, বিহঙ্গ পতঙ্গ তারা বিহার করিবে। কুকুর শৃগাল সবে আনন্দিত হবে, মহোৎসব করবে আমার এই দেহ লয়ে। এই দেহটা যদি ফেলে দেন, কুকুর ছিগালে খাবে আর আনন্দ করবে, আজকে আমরা মহোৎসব। তাহলে এই দেহটার গৌরব করি কেন? আমরা এই দেহ সুখের জন্য অনেক কিছু করছি,
ভোর 4টা থেকে অর্থের জন্য ছুটছি, অর্থ পেলে আমি সুখী হব। আমার সুখটা কিসের জন্য? দেহ সুখ। এই দেহটা সুখে থাকবে, এই জন্য চৈতন্য মহাপ্রভু বলেছিলেন এই দেহ সুখের জন্য মানুষ অনেক কিছু করতে পারে। তো এই জন্য হরিশ্চন্দ্র রাজা একটা অপরাধ করেছিলেন। কি অপরাধ? বৈষ্ণব অপরাধ করেছিলেন। শাস্ত্রে বলেছেন বৈষ্ণবের কাছে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভোজনেতে পড়ে যায়। এবার কি অপরাধ করেছিলেন? বিশ্বামিত্র মুনি একটা ফুল বাগান ছিল, মুনি ঋষি তো ওরা পূজা পার্বণ করে। তো এই ফুল বাগান ওই স্বর্গের অপ্সরীরা কি করে? প্রতিদিন এসে এই ফুল বাগান ভেঙে চুরমার করে দেয়, ফুল বাগান নষ্ট করে দেয়। এখন বিশ্বামিত্র মুনি রেগে গিয়ে তাদেরকে ধরে হচ্ছে, আরে সর্বনাশ, আমার ফুল বাগান তোমরা নষ্ট করো। তাদেরকে ধরে ফুল গাছের ডালে বেঁধে রেখেছে, ওরা তো আর যেতে পারে না। এখন পাশ দিয়ে হরিশ্চন্দ্র রাজা যাইতেছে, আর হরিশ্চন্দ্র রাজাকে দেখে ওই স্বর্গের অপ্সরীরা আরো চিৎকার করে ডাকাডাকি করছে, রাজা মশাই আমাকে বাঁচান, এই যে মুনিবার আমাদের বেঁধে রেখেছে, তুমি আমাদের মুক্ত করে দাও। তাহলে হাজারজন যদি বন্দী থাকে, একজন মুক্ত মানুষ হলে খুলে দিতে পারে, আর বন্দী কোনোদিন বন্দীকে খুলতে পারে না, পারে কি? তাহলে হরিশ্চন্দ্র রাজাকে ডাকছে যে আমাদেরকে মুক্ত করে দাও। হরিশ্চন্দ্র রাজা কি করলেন? ছুটে গিয়ে তাদের বন্ধন খুলে দিলেন, ওরা চলে গেল। এবার পরক্ষণে এসে বিশ্বামিত্র মুনি দেখলেন, আরে সর্বনাশ, আমি তাদেরকে ফুল গাছে বেঁধে রাখলাম, আর কে তাকে এই বন্ধন থেকে মুক্ত করে দিল? একজন বলল হরিশ্চন্দ্র রাজা তাদেরকে মুক্তি করে দিয়েছে। হরিশ্চন্দ্র রাজা বিশ্বামিত্র মুনি ক্রোধান্বিত হলেন, ক্রোধান্বিত হয়ে বলছে, বিশ্বামিত্র মুনি হরিশ্চন্দ্র রাজার কাছে গেলেন, গিয়ে বলছে, হরিশ্চন্দ্র, আচ্ছা তুমি এমন কর্ম করলে, আমি যাদেরকে বন্ধন করে রেখেছি, বেঁধে রেখেছি, আর তাদেরকে তুমি ছেড়ে দিয়েছ। তখন হরিশ্চন্দ্র রাজা বলছে, হ্যাঁ, কারণ এটা রাজার ধর্ম, কেউ যদি বিপদে পড়ে তাদেরকে মুক্ত করা। তারা বিপদে পড়ে কেঁদেছিল, এই জন্য আমি তাদের বন্ধন খুলে দিয়েছি। খুলে দিয়েছ, এর শাস্তি কি জানো? তখন হরিশ্চন্দ্র রাজা বলছে, মনিবার, আমি যখন অপরাধ করেছি, আপনি যা শাস্তি দেবেন আমি তা মাথা পেতে দেব। তাহলে এর শাস্তি হলো তোমার এই যে রাজ্য ভার আমাকে দান করতে হবে। দান করতে হবে? হ্যাঁ, আমি কথা দিলাম, এই যে রাজ্য আমি সব তোমাকে দিয়ে দেব। সঙ্গে সঙ্গে তিনি তাম্মা তুলসী দিয়ে বিশ্বামিত্র মুনিকে রাজ্য দান করলেন। বলছে, হরিশ্চন্দ্র, দান তো দিলে, দানে যে দক্ষিণা দেওয়া লাগে, দক্ষিণা, দক্ষিণা এখন কোথায় পাবো? দক্ষিণার জন্য তিনি গেলেন কাশীতে, বেনারসে। কাশীতে গিয়ে শুকর চালালো, 1 পয়সা 2 পয়সা মাইনা, মুদ্রা জোগাড় হয় না। এসে মহারানীর সত্যাকে তিনি বিক্রি করলেন, তবু যখন মুদ্রা জোগাড় হয় না, তিনি চলে গেলেন মরা পোড়ানো চন্ডালের দায়িত্ব নিলেন। এই মরা পড়ে হরিশ্চন্দ্র রাজা, যিনি রাজা ছিলেন, আজকে নিজের সত্যকে রক্ষা করার জন্য আজকে তিনি চন্ডাল হয়ে গেলেন, মরা পোড়ানোর দায়িত্ব নিলেন। যে
মহারানীর শ্রদ্ধা মানুষের বাড়িতে বাসন মেজে দিন কাটাতো, ছেঁড়া কাপড় পরে দিন কাটাতো। কোথায় রাজরাজে ছিলেন, আর আজকে তিনি মানুষের বাড়িতে খেটে খাচ্ছে। যে তার সন্তান রুইদাস মানুষের বাড়িতে এটো দফা ভাত খেয়ে জীবন পালন করে। একদিন হরিশ্চন্দ্র রাজার মন্ত্রী ছুটতে ছুটতে আসলেন কোথায়, এসে ওই কর্মচারীদের বললেন, তোমরা এক কাজ করো, এই জঙ্গলের মতো যত মুনি ঋষি পাবে, যত আশ্রম পাবে, সব ভেঙে দেবে। কেননা ওদের জন্য আজকে আমার রাজা সর্বনাশ হয়ে গেল, আজকে আমার মন্দির তো চলে গেল, আজকে আমি রাজভোগ খেতে পারি না। যাও। আর মন্ত্রীর আদেশে এরা জঙ্গলে ঢুকে যত মুনি ঋষির আশ্রম ছিল সব ভেঙে দিয়েছে। এবার ওই মুনি ঋষিরা সবাই ছুটে আসছে বিশ্বামিত্র মুনির কাছে, এসে বলছে, মুনিবার, এর সঠিক বিচার যদি আমরা না পাই, আমরা কিন্তু তোমাকে ছাড়ব না। এই হরিশ্চন্দ্র রাজার আমলে আমরা কত শান্তিতে ছিলাম, আর তোমার আমলে আমাদেরকে আমাদের আশ্রম ভেঙে চুরমার করলো, কিন্তু এর বিচার আমরা চাই। এখন বিশ্বামিত্র মুনি বলল, আরে তোমাদেরকে মেরেছে কে? মন্ত্রী। ঠিক আছে, আমি দেখাচ্ছি সাজা। আমাকে চেনে না, আমি ইচ্ছা করলে ভাষ্য করে দিতে পারি মন্ত্রের দ্বারা। এই জন্য যদি অপরাধ হয়, মন্ত্র তন্ত্র সাধন ভজন কোন সিদ্ধি নয়, সব ভস্য হয়ে যায়। এই অপরাধের ফলে আজকে বিশ্বামিত্র মুনি ছুটতে ছুটতে গেলেন মন্ত্রীর কাছে। মন্ত্রীর কাছে গিয়ে বলছে, মন্ত্রী বাবা, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমাদের মুনি ঋষিদের উপর আঘাত করেছ, তোমাকে আমি অভিশাপ দিয়ে ভস্য করে দেব। তখন মন্ত্রী বলেছিলেন, মুনিবার, তুমি আমাকে এখনই ভস্য করে দাও, কারণ আমি এই পৃথিবীতে আর থাকতে চাই না। কেননা যে হরিশ্চন্দ্র রাজা আজকে মরা মূর্তি করতে আমরার মতো কালো হয়ে গেছে, যে রাজনৈতিক সত্তা মানুষের বাড়িতে দিন মজুরি কাজ করছে, যে রুইদাস মানুষের বাড়িতে এটো ভাত খেয়ে জীবন ধারণ করছে, এটা আমার সহ্য হয় না। আজকে আমি রাজভোগ খেতে পারি না। মুনিবার, তুমি অভিশাপ দিয়ে আমাকে এখনই ভস্য করে দাও। সঙ্গে সঙ্গে মন্ত্রমুগ্ধ করে গায়ে জল ছিটিয়ে দিলে, আর যেই ছিটিয়ে দিলে মন্ত্রীর কিচ্ছু হলো না। এবার বিশ্বামিত্র চিন্তা করলেন, তোমার মন্ত্র ভুল হয়ে গেল নাকি? না। এবার আবার ভালো করে মন্ত্রপুত করে আবার গায়ে জল ছিটিয়ে দিলেন, মন্ত্রীর কিচ্ছু হলো না। এবার মন্ত্রী হাসতে হাসতে বলছে, মুনিবার, শুধু গুরুই অপরাধ, শিষ্য অপরাধ করে না, লোভে পড়ে গুরু অপরাধী হয়। আপনি যে অপরাধ করেছেন, এই যে হরিশ্চন্দ্র রাজার কাছে, যে হরিশ্চন্দ্র রাজার কাছে অপরাধ করেছেন, এই অপরাধের ফলে আজকে তোমার সাধন ভজন সব শেষ, আর কাজ হবে না। নিতাই গৌর আনন্দে হরে হরে। এবার হাত জোর করে বলছে, মন্ত্রীবর, আমি এটা অপরাধ করেছি, চলো তুমি আমাকে হরিশ্চন্দ্র রাজার কাছে নিয়ে চলো, আমি সব রাজ্য তাকে ফিরিয়ে দেব। এবার মন্ত্রী বিশ্বামিত্রকে মুনিকে নিয়ে চলছে বেনারসের পথে। এদিকে রুইদাস ফুল তুলতে গিয়েছিলেন, ফুল তুলতে গিয়ে সর্বদংশনে তার প্রাণ চলে যায়। ওই মৃত সন্তানকে তার মা কোলে নিয়ে ছুটতে ছুটতে শ্মশান ঘাটে ছুটছে, গিয়ে বলছে, ওগো, আমার সন্তানটিকে একটু সৎকার করে দাও, আমি বড় অভাগিনী,
আমার কাছে কানা করিও নেই। বলে না, আমরা তো খড়ি ছাড়া সৎকার করি না, তুমি অন্য ঘাটে চলে যাও। এইরকম ভাবে শ্মশান ঘাটে ছুটছে, কেহই তার সন্তানকে সৎকার করে না। এবার ছুটতে ছুটতে গেলেন হরিশ্চন্দ্র রাজা ঘাটে। হরিশ্চন্দ্র রাজা ঘাটে গিয়ে বলছে, ওগো, আমার সন্তানটিকে একটু সৎকার করবে। হরিশ্চন্দ্র রাজা বলছে, আমি তো পারবো না, কারণ আমি তো চাকরি করি, সৎকার করতে গেলে খড়ি দিতে হবে, খড়ি ছাড়া সৎকার করতে পারবো না। মহারানী শোভা মৃত সন্তানকে কোলে নিয়ে চিতার পাশে দাঁড়িয়ে বলছে, মহারাজ, মহারাজ, তুমি এক এক করে হারাতে হারাতে আজকে তোমার স্ত্রীকে চিনতে পারছো না। হরিশ্চন্দ্র রাজা বলছে, তুমি কে? আমাকে মহারাজ বললে? এখানে তো আমাকে মহারাজ বলে কেউ চেনে না, সবাই জানে মরা পোড়া ডোব, মরা পোড়ানো চন্ডাল। কে তুমি? আমাকে পরিচয় দাও। মহারানী শোভা মৃত সন্তানকে কোলে নিয়ে বলছে, তুমি এখনো চিনতে পারছো না? আমি তোমার সেই মহারানী শোভা, আমার কোলে তোমার মৃত সন্তান রুই দাস। হরিশ্চন্দ্র রাজা মৃত সন্তানকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে বলছে, আমার কর্ম দোষে আজকে আমি সন্তানকে হারালাম, আমার কর্মফল আমি আজকে পেলাম। মৃত সন্তানকে কোলে নিয়ে চিতার পাশে দাঁড়িয়ে মৃত সন্তানকে চিতায় তুলে দিয়ে, আমরা জানি মরা পোড়ানোর সময় আগুন নিয়ে 7 বার পরিক্রমা করতে হয়। হরিশ্চন্দ্র রাজা আগুন নিয়ে পরিক্রমা করছে, তিনি আর চোখের জল আটকাতে পারছেন না। হরিশ্চন্দ্র রাজা আগুন হাতে নিয়ে কাঁদছে, ওগো দয়াল, তুমি আমাকে যত দুঃখ দাও দাও দেবে, তুমি আমায় কত দুঃখ দেবে দয়াল, এ ঘোর সংসারে যত দুঃখ দেবে দয়াল, আমি পাই যে সইবারে, কত দুঃখ দেবে দয়াল, এ ঘোর সংসারে যত দুঃখ দেবে দয়াল, আমি পাই যেন সইবারে, আমি যেন সকল দুঃখ সইতে পারি, যত দুঃখ দিবে হরি, আমি যেন সকল দুঃখ সইতে পারি। হরিশ্চন্দ্র রাজার হাতে আগুন নিয়ে কাছে, হে দয়াল, যত দুঃখ দাও তুমি, আমি সব সহ্য করে যাব। এই দেহতে যেদিন আমার প্রাণ চলে যাবে, এই দেহতে যেদিন আমার প্রাণ চলে যাবে, সেদিন যেন তোমার আমি নাম আর হারাই না।
একদিন জীবন জৈব আমার সব হারিয়ে যাবে, সেদিনে যেন তোমার আমি না আর হারাই না। হে দয়াল, সিংহাসন হারিয়ে গেছে, স্ত্রী পুত্র সকলে হারিয়ে গেছে, পরিচয় হারিয়ে গেছে। দয়াল, সেদিন যেন আমি তোমার নাম আর হারাই না। একদিন জীবন জৈব আমার সব হারিয়ে যাবে, সেদিনের জন্য তোমার আমি নাম হারাই না। এবার চিতায় তুলে দিয়ে আগুন নিয়ে 4 বার পরিক্রমা করা হয়ে গেছে, আর 3 বার বাকি আছে। এমন সময় বিশ্বামিত্র মুনি ছুটতে ছুটতে আসলেন, 2 হাত তুলে, মা ভাই মা ভাই। হরিশ্চন্দ্র, এটা তুমি কি করছো? ছোট্ট শিশুকে চিতায় তুলে দিয়ে তুমি মাটিতে গোড়াগড়ি দিয়ে কাঁদছো। যারা মরা পড়ে তারা তো কাঁদে না, তুমি কেন কাঁদছো মাটিতে পড়ে? হরিশ্চন্দ্র রাজা কাঁদতে কাঁদতে বলছে, মুনিবার, তুমি আমাকে কয়েকটা দিন সময় দাও, আমি সহস্র মুদ্রা পূর্ণ করে দেব। মুনিবার, আমি তোমাকে মিথ্যা বলবো না। আমার একমাত্র সন্তান সর্পদংশনে মৃত্যু হয়েছে, তার মা মৃত সন্তানকে কোলে নিয়ে কাঁদছে, আমি ওর চোখের জল আটকাতে পারছি না। এই শুনে বিশ্বামিত্র মুনি চিতার পাশে দাঁড়িয়ে 2 হাত তুলে ভগবানের কাছে প্রার্থনা করছে, হে ঈশ্বর, আমি জীবনে যত কর্ম করি, ভালো কর্ম করে থাকি, সব তুমি ফিরিয়ে দাও। নিষ্পাপ শিশুর প্রাণ তুমি ফিরিয়ে দাও দয়াল, নিষ্পাপ শিশুর প্রাণ ফিরিয়ে দাও। হরিশ্চন্দ্র রাজা কাঁদতে কাঁদতে বলছে, মুনিবর, তুমি যা কাঁদিয়েছ কাঁদিয়েছ, আর তুমি কাঁদিও না, আর কাঁদিও না। যত দুঃখ দেবে দয়াল, রাজা হরিচন্দ্রকে তুমি যত দুঃখ আছে আমায় দাও। যত দুঃখ দেবে দয়াল, রাজা হরিচন্দ্রকে তুমি আর দুঃখ দিও না দয়াল, রাজা হরিচন্দ্রকে। মা কাঁদে ধুলায় পড়ে, হরিচন্দ্র কাঁদে শ্মশানে। হে দয়াল, তুমি যা দুঃখ দিয়েছ দিয়েছ, আর দিও না। মা কাঁদে ধুলায় পড়ে, হরিচন্দ্র কাঁদে শ্মশানে। এই মুনিবার বিশ্বামিত্র মুনি যখনই ভগবানের কাছে প্রার্থনা করলেন, ভগবান এই মৃত সন্তানের প্রাণ ফিরিয়ে দিল। মৃত সন্তান চিতার থেকে বেঁচে গেল। সবাই জয়ধ্বনি করতে লাগলো। তাহলে এই মৃত সন্তান প্রাণ ফিরে পেল বিশ্বামিত্র বাক্যের দ্বারা। তাহলে বিশ্বামিত্র
নিশ্চয় পূর্বে ভালো কর্ম করেছিল বলে, আজকে বাক্য সিদ্ধ আছে বলে আজকে তিনি ভগবান তার কথা শুনে তার প্রাণ ফিরিয়ে দিল। আর বিশ্বামিত্র মুনি গিয়ে হরিশ্চন্দ্র রাজার কাছে হাত জোর করে বলছে, হরিশ্চন্দ্র, আমি তোমার কাছে অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি লোভে পড়ে তোমার রাজ্য শোষণ করেছি, আমি আর রাজ্য চাই না, সব রাজ্য আমি তোমাকে ফিরিয়ে দিলাম, তুমি আমাকে কৃপা করো, তোমার কাছে আমি অন্যায় অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। নিতাই গৌরানন্দে হরে হরে বল। বাচ্চা কল্পতরুস্য কৃপা সিন্ধুবেচ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। এই জন্য অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, লহ কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ভনকা। এই হরিনাম করতে গেলে আমাদের অপরাধ শূন্য হয়ে সাধু সঙ্গের মধ্যে হরিনাম করতে হবে। তাহলে সাধু সঙ্গের মধ্যে হরিনাম করলে আমার দেহ পবিত্র হবে, মন পবিত্র হবে। আর দেহ মন পবিত্র হলে এই তখনই প্রেম উদয় হবে। আর প্রেম উদয় হলে তখনই তোমার কৃষ্ণ বলতে বলতে নয়নে জল এসে যাবে। নিতাই গৌরানন্দে হরে হরে। সবাই হাত তুলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর